আসসালামু আলাইকুম। আমি কাউসার বলছি। নেস্টেড হতে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা একটি প্রজেক্ট ভিজিট করতে আসছি, যেটি গত ফেব্রুয়ারিতে হ্যান্ডওভার করা হয়েছে। চলুন ভিতরে যাই। লিভিং রুমের এই কর্নারের ডিসপ্লে শোকেসটি একটু স্পেশাল কারণে করা। দেখতেই পাচ্ছেন, এই পিলারটিকে ওভারলক করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি তার অ্যাচিভমেন্ট, তার অ্যাওয়ার্ড এবং তার মেমোরিজগুলো হাইলাইট করার ট্রাই করা হয়েছে। লিভিং রুমটা একটু ছোট পরিসরে ছিল, যার কারণে ওপেন স্পেস রাখাটা একটা চ্যালেঞ্জ ছিল। তবু আউটলুকের ক্ষেত্রে আমরা কখনোই কোনো ছাড় দিইনি। সর্বোচ্চ ফিনিশিং মেনটেন করা আমাদের দায়িত্ব। চলুন তাহলে অন্য দিকটাকে দেখি। চলে এলাম ডাইনিং এরিয়াতে। এখানে বেশ বড় সড়ো একটি ডাইনিং শোকেস করা হয়েছে। পাশের দেয়ালটি একটু সমস্যা ছিল, যেটাকে ঢেকে দেওয়া হয়েছে সেম কালার টোনে। এই ডাইনিং টেবিলটি মডিফাই করা হয়েছে। পুরো বাসায় ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী খুবই সিম্পল অ্যান্ড একটি ক্লাসি লুক দেওয়ার চেষ্টা করেছি। পুরনো যে ক্যাবিনেটগুলো ছিল, ডোরগুলো ছিল, সবগুলো সেম কালার টোনে লেকার করা হয়েছে এবং বেঁচে যাওয়া কাঠগুলো দিয়ে, বোর্ডগুলো দিয়ে তাদেরকে ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। সো তাদের জন্য এটি একটি বাজেট ফ্রেন্ডলি কাজ ছিল। আমাদের জন্য তো বাজেট ফ্রেন্ডলি বটেই। তাছাড়া ক্লায়েন্টের পুরনো ফার্নিচারগুলো ম্যাক্সিমাম ইউজ করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে এটি অন্যতম। আসুন এবার কিচেনে যাই। কিচেনে মূলত পুরো কিচেনটি HPL বোর্ড ফর ইজি ক্লিনিং পারপাস এবং অ্যালয় ফ্রেম ফর লং লাস্টিং ডিউরেবিলিটির জন্য ইউজ করা হয়েছে। কিচেন অ্যাক্সেসরিজের ক্ষেত্রে প্রথমে স্পুন ট্রে, এর নিচে একটি প্লেট অ্যান্ড বল ট্রে, তার নিচেরটি প্রতিদিন আমাদের ইউজ করা পেঁয়াজ, রসুন, আদা এগুলোর জন্য একটি বাস্কেট। পাশে স্পাইস অর্গানাইজার। এখানে এই কিচেনে আরও কিছু মজার বিষয় আছে, যেমন ধরুন এই কর্নারটি, অনেক ক্ষেত্রে কর্নারটি ইউজ করা হয় না। আমরা চেষ্টা করেছি পুরো কর্নার এরিয়াটা সে যেন ইউজ করতে পারে তার মতো করে। আমরা যখন এসেছি রান্না চলছিল। এখানে একটি ক্যাবিনেট। ওই কর্নারে মজার বিষয়টা হচ্ছে এখানে 3টি ফোল্ডিং করা হয়েছে, যেন পুরোপুরি এরিয়াটা ইউজ করা যায়। সো নো ম্যাজিক কর্নার। এই দুপুরবেলা আমাদের ক্লায়েন্ট রান্না করছিলেন, আলহামদুলিল্লাহ তবু আমাদেরকে ওয়েলকাম করেছেন। এখানে সিঙ্কের নিচে অংশটায় একটি বিন ইনস্টল করে দেওয়া হয়েছে এবং পুরো এরিয়াটা ফাঁকাই রয়ে গেছে। উপরে ছোট ছোট ক্যাবিনেট ফর স্পাইসলেস পারপাস। এবার এটা গেস্ট রুম। এখানেও তার পুরাতন ফার্নিচারকে মডিফাই করে সেম কালার টোনে করা হয়েছে। এখানে ছোট একটি বারান্দা আছে। ক্লায়েন্টের কোরআন শরীফ পড়ার জন্য আমরা তাকে কোরআন শরীফের জন্য একটা ক্যাবিনেট করে দিয়েছি ওয়ালে মাউন্ট করে। এই ফার্নিচারটা খুবই ভালো কন্ডিশন ছিল, তাই এখানেই রেখে দেওয়া হয়েছে। এবার আসি মাস্টার বেডরুমে। এখানে ম্যাক্সিমাম স্পেস ওপেন রাখার চেষ্টা করা হয়েছে। এই বিছানাটি ক্লায়েন্টের খুব পছন্দের একটি জিনিস ছিল, তাই একে শুধুমাত্র রিটাচ করা হয়েছে লেকার দ্বারা। এই প্রজেক্টটি বাজেট ফ্রেন্ডলি আরও একটি কারণে। এখানে ক্লায়েন্টের অনেকগুলো পুরনো ফার্নিচার ইউজ করা হয়েছে, যেগুলো ইউজ করার মতো ছিল। টিভি ইউনিটের ক্ষেত্রে এখানে একটি এন্টারটেনমেন্ট ইউনিট, পাশে একটি ওয়াল ক্যাবিনেট। তো এই ছিল সবটুকু। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ শেয়ার আস অ্যান্ড ফলো আস।